ধরি। আরে বাপু আর কার কথা কব? দাদা আপনি আর সহজে আমার কত সাপোর্ট করেন। এই যে দেখেন একদম অপমান করে কথা কবেন না। বাসা ভাড়া থাকি, আমি তোমাদের এই বাড়ি থাকবো না, তাও আমি আর স্বপ্ন পূরণ করবো। কই যাইতাছো? মা স্কুলে যাইতেছি। কি স্কুলে যাইতাছো? বউজি মানুষ কিসের আবার স্কুল? সংসারের কাজ করবা, এসব স্কুল বিস্কুল হইব না, ঘরে যাও। আম্মা এটা আপনি কি কইতাছেন? কয়দিন পরে আমার পরীক্ষা, আমি যদি এখন স্কুলে না যাই তাহলে তো আমি ফেল করবো। এই যে দেখো তুমি ফেল করো না গুল্লাই যাও তাতে আমার কিছু যায় আসে না। আমি কইছি স্কুলে যাইতে পারবা না তার মানে যাইতে পারবা না। আম্মা আপনি এত নিষ্ঠুর হবেন না। আমি যদি আপনার মেয়ে হইতাম তাহলে কি আপনি পারতেন আমার পড়াশোনা এইভাবে বন্ধ করে দিতে? হইছে থামো, তুমি এই বাড়ির বউ, তুমি তো আমার মেয়ে না। মা কি হয়েছে? তুমি পরিষ্কার চিল্লাইতেছো কেন? কি আমি তোর বল লগে চিল্লাইতাছি? এইটা তো চোখে খুব বাদলো তাই না? এই তোর বউ যে এই সমস্ত পোশাক পরে স্কুলে যাব, পাড়ায় পাড়ায় ড্যাং ড্যাং করে বেড়ায়, এগুলো তোর খুব ভালো লাগে? ও বুঝছি, আমারটা চোখে বাজবো না কেন? এখন তো বউ হইছে, খুব বউ ভক্ত হয়ে গেছো, মারে চিনই না। মা আমি কই ওর পক্ষ নিলাম? আমি তো যা সত্যি তাই বললাম। আর আমাকে কি টাকা পয়সার কম দিয়েছে? ও নিজের স্বপ্ন পূরণ করতে চায়, ও পড়ালেখা করুক না। ঠিক আছে, পড়ালেখা করাতে চাস না করা, পড়ালেখা করাবি, বড় অফিসার বানাবি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বানাবি, বানা। যেদিনকে পোলা ফান্দে পড়বি সেদিনকে মায়ের কথা ঠিকই মনে পড়বো। কথাটা মিলাই নিস। পরি তুমি মার কথা কিছু মনে করো না, আর ক্লাস টাইম শুরু হয়ে যাইতেছে, আর তাড়াতাড়ি যাও। সোহাগ এই বাড়িতে তুমি আর আমার দাদা শ্বশুর ব্যতীত কেউ আমার সাপোর্ট করে না, আর এদের মধ্যে সবচেয়ে বেশি সাপোর্ট করো তুমি। আচ্ছা যাই হোক, আমার স্কুলে যেতে দেরি হয়ে যেতেছে, তুমি বাজার করছো, রান্নাঘরে রেখে আসো, আমি স্কুলে যাই, পরে আইসা রান্না করবো। আচ্ছা ঠিক আছে পরি, তুমি মনোযোগ দিয়ে লেখাপড়া করো, আর মা কে কি বলুক না ওসব তুমি মাথায় নিও না, আমি তোমার সবসময় পাশে আছি। মরার যন্ত্রণা, শ্বশুরের আবার শাক খাবার মন ধরছে, যত সব আমারই সামলাইতে হইবে। আরেকজন তো স্কুলে সুতা দিয়ে বাইরে গেল বাড়ি থেকে, আর পোলায়ও আমার কথায় কান না দিয়ে বউরে আজকারা দিয়ে স্কুলে পাঠাই দিল। দেখ আমিও দেখুন কত দূর যায়। এত জ্বালা যন্ত্রণা ভাল লাগে না। ও চাচি কারেন্টে চিল্লাচিল্লি করো। আরে বাপু আর কার কথা কব? আমার গুণধর পুলার বোর কথা কইতাছি। সংসারে এত কাম কাজ পড়ে রইছে, হে গুণার দিকে কোনো চোখ নাই, মন নাই, কোনো খেয়াল খুশি কিচ্ছু নাই। স্কুলে দৌড়াইতাছে, সুমানে স্কুলে দৌড়াইতাছে, আর আমার পুলাও তারে আশকারা দিতাছে। আর বউরে নাকি লেখাপড়া শিখাইয়ে মহাভারত অশুদ্ধ করে হালাবো। হ্যাঁ গো চাচি, তুমি ঠিক কথাই কইছো। মাইয়া মানুষ এত লেখাপড়া করে কিছুই হয় না, সে এই লাস্টে যায় আইসাল গুতায় খাওন লাগে। আচ্ছা তোমার আমি কতবার করে কইলাম যে তোমার ছেলের বউ হিসাবে আমি একমাত্র উপযুক্ত মেয়ে, সাংসারিক কাজ সবকিছুই পারি, কেন তোমার কি আমার চোখে বললো না? তা তুই কি একটা পোলার বউ করে নিয়ে আইছো, এখন যাইবার স্কুলে। আচ্ছা তুই কত মিম, এই মায়া মানুষের এই লেখাপড়া শিখে এত বড় কিছু করে কি হবো? বিয়ার পর তো সেই চুলা গুতাই খাওয়া লাগে, আর তোর তো বিয়ে হইয়াই গেছে, তাহলে আবার কি আর স্কুলে যাওয়া লাগবো? বুঝাই পারি না বউডারে। ওইসে গো চাচি, যা হওয়ার তা তো হয়ে গেছে তাই না, এখন আর দুঃখ করে লাভ নাই। দেখ তোমার পোলার বউ তার হইতে পারলাম না, তোমার ঘরে শাক তুলে আগায় দেই দে রে মা, উপকার হবো দিলে। আমার শ্বশুর হ্যাঁ আবার শাক খাবার মন ধরছে, এত ভালো মন্দ রান্ধি বাড়িতে, হ্যাঁ নাকি তা ভাল লাগে না, তাই শাক তুলে এনে রাইন্দা দিও। বুড়া মানুষ তো কখন কোনটা মন চায় বুঝো না। টাটকা শাক দিয়ে ভাত যা খেলাম, আত্মা ভরে গেছে।
আরে নাথবউ, স্কুল ছুটি হয়ে গেছে? হ দাদা, আমার স্কুল ছুটি হয়ে গেছে। আমার নাথবউটা সারাদিন না খেয়ে মুখ চোখ একবারে শুকায় গেছে। এই যে নাথবউ, তোমার একটা কথা বলি, তুমি এখন বাসায় যে হাত মুখ ধুয়ে আগে ভালো করে খেয়ে নিবা, নিয়ে তারপরে কাজ কাম করবা, ঠিক আছে? ঠিক আছে দাদা, আমি চাই খাই নিব। দাদা, আপনি আর সোহাগ যে আমার কত সাপোর্ট করেন। আপনার সাপোর্ট না করলে আজকে আমি এই জায়গায় থাকতাম না, আমার স্বপ্ন পূরণ করা হতো না, আমার সেই সংসারে থালা বাসন মাজা খাইতে হতো। শোনো নাথবউ, থালা বাসন মাজার কথা পরে, আমার একটা মনের ইচ্ছার কথা বলি। আমার কথা হচ্ছে নাথবউ, এমন ভাবে পড়বা, পড়ে ভালো রেজাল্ট করবা, যাতে আমি বুক ফুলায় মানুষকে বলতে পারি আমার নাথবউ সবার উপরে ভালো পাঠ করছে। হ্যাঁ দাদা, সত্যি আপনাদের ব্যবহার দেখে না আমার বাপ মায়ের কথা আমার অনেক মনে পড়ে। জানেন, আপনাদের জায়গায় যদি আমার বাপ মা থাকতো তাহলে ঠিক একই কাজই করতো, কিন্তু আমার বাপ মায়ের তো এরকম সামর্থ্য নাই, এই কারণে অল্প বয়সে বিয়ে দিয়ে দিচ্ছে। নাথবউ, এখন কিন্তু আমি খুব রাগ করব, তার কারণ খবরদার তোমার বাপ মার কথা মনে করে তুমি মন খারাপ করবা না। আর একটা কথা বলি, শোনো, তোমার যদি কোনো কিছু দরকার হয়, তোমার শাশুড়ির তো মাথা গরম, ওটা নিয়ে কোনো চিন্তা করো না। তাহলে হয় সোহাগরে, আর নাহলে চুপে চাপে আমারে বলবা। জানো তো তোমার শাশুড়ির একটু মাথা গরম, ও নিয়ে তুমি কোনো চিন্তা করো না। আচ্ছা যাক, এখন ওসব কথা বাদ, তুমি তাড়াতাড়ি বাসায় যে হাত মুখ দিয়ে ভাত খেয়ে নাও গা। হ্যাঁ, আমি একটু বাজার থেকে চা খেয়ে আছি। হ্যাঁ, যাও। আচ্ছা, ভাগ্য গুণে এত ভালো একটা দাদা শ্বশুর পাইছি। নিম, তুই ঝাড়ু দিতেছস? হ্যাঁ চাচি, দেখলাম নোংরা হয়ে রয়েছে তাই ভাবলাম ঝাড়ু দেই। সত্যি তোর এখানে ঝাড়ু দিতে দেখে আমার চোখ দুটো একবারে জোড়াই গেল রে। এখন বুঝতে আছি কি লাগে জয় মেয়ের এই বাড়ির বউ করে আনলাম। ওর না এনে যদি তোরে আমার বাড়ির বউ করতাম, তাহলে এই কাম কাজ নিয়ে এত চিল্লাচিল্লি করা লাগতো না। তুই কি সুন্দর একটা সাংসারিক মাইয়া, এই যে নিজের হাতে সবকিছু করতেছস, দেখে আত্মাটা জুড়াই যায়। এখন আর আত্মা জুড়ে লাভ কি? আগে যে কাম করো নাই ওই কামের দুঃখ এখন করলে হইব? আরে লাভ নাই মানে লাভ আছে। আমি দরকার পড়লে ওই মেয়েরে তালাক দেওয়ামু, ওই মেয়েরে তালাক দেওয়াইয়া তোরে আমার বাড়ির বউ করে আনমু, তুই হবি আমার পুলার বউ। কি কইলে চাচি? সত্যি কথা কইতেছো? আরে সত্যি মানে আমি খুব অচিরেই আমার পুলারে দিয়া ওই মেয়ে তালাক দেওয়াইয়া তোরে এই বাড়ির বউ করে আনমু। ওই যে এসে পড়ছে, একবারে জজ ব্যারিস্টার আয়ে পড়ছে, অফিসারের বাড়িতে আয়ে পড়ছে। আর এই যে আমার তার সেবা যত্ন করতে হইব, ভাত রাইন্দা খাওয়াই দিতে হইব। আম্মা, এগুলো আপনি কি কইতাছেন? কি কইতাছি মানে আমি যা কইতাছি খোলাখুলি কইতাছি, লুকাচুরি করে তো কইতাছি না। শোনো, আমি খুব তাড়াতাড়ি আমার পুলারে দে তোমার তালাকের ব্যবস্থা করাইয়া নিম দে এই বাড়ির বউ করে আনবো। তুমি যে আমার, ওগো তুমি যে আমার। না না, আমি এখন কি করবো? আম্মা এটা কি কইয়া গেল? এখন আমি আমার সংসার বাঁচামো না আমার পড়াশোনা বাঁচামো? কি ব্যাপার, কি হয়েছে? জানো, মা আজকে কইছে তোমার দিয়ে আমার নাকি তালাক দেবে, ওই মিমরে এবারে বউ করে আনবো। আরে মা হয়তো রাগের মাথায় বলছে, ওটা কিছু না। আরে মা এটা সত্যি কথাই বলছে, কারণ মিমি ইদানিং আমাদের বাড়িতে অনেক আসে, আর আয়শা মার সাথে অনেক কাজ কাম করে দিয়ে যায়, আর মার সেটা অনেক ভালো লাগে। দেখো, আমার খুব ভয় লাগতেছে, এই পড়াশোনার জন্য যদি তোমার ছাড়া দিতে হয়, আমি আমি তো থাকতে পারবো না তোমার ছাড়া। পরে তুমি এসব কথা মাথায় নিও না,
তুমি মনোযোগ করে পড়ালেখা করো, আর আমি তোমার সবসময় পাশে আছি। দেখো তুমি যাই বলো না কেন, আমার কিন্তু খুব ভয় হয়। আরে পাগল, তুমি এইসব চিন্তা মাথা থেকে ঝাইরে মন দিয়ে পড়ো। বললাম তো আমি তোমার পাশে আছি। দেখ, আমি দাদার সাথে তো কথা বলেছি। যাই, স্কুল থেকে তো অনেকগুলো পড়া দিয়ে আসি, ওগুলো পড়ি। এই যে দাঁড়ান, এখন থেকে আপনার রঙ্গিলা বউরে নিয়ে ফ্ল্যাশ ব্যাগে না যায়া আমারে নিয়ে ফ্ল্যাশ ব্যাগে যাবেন। কি তোর নিয়ে আমি ফ্ল্যাশ ব্যাগে যাবো? এই, তোর কি মাথা মতো কি খারাপ হয়েছে নাকি? তোর নিয়ে তুমি ফ্ল্যাশ ব্যাগে যাই, অন্ধকার তো আমি মুখ ঠেকাই মরমু। এই যে দেখেন, একদম অপমান করে কথা কবেন না, আপনি তো একটা কথা ভুলে গেছেন। শোনেন, কালাই কিন্তু গলার মালা, আর আপনার রঙ্গিলা বউয়ের থেকে আমার সংসারে কন্যা বেশি আছে। তোর ওই গুণ নিয়ে তুই ঘরে যাই বয়ে থাকগা। এর পরের বার আমার সামনে তো এরকম কথা কর, থাপড়ে একবার কান্টুট গরম করে গেলাম। এই যে হলো, থাপ্পড়ের চিন্তা না পরে করো, এই সিদ্ধান্ত আমি নেই নাই, এই সিদ্ধান্ত তোমার মাই নিছে। তার ঘরের বউ কইরা আমারে নিব, আর তোমার ওই রঙ্গিলা বউরে তালাক দিব। এই, তালাক দিব না কি করবো, ওরা আমার একান্ত ব্যাপার, বুঝছস? আর নেক্সট টাইম তুই এরকম কথা আমার সামনে আবি না, যা। কয়েকদিন পরে না তোর ঘরে বউ আমিই হমু, তোর ওই রঙ্গিলা বউ না তোর মাই তালাক দেবো। আর যা যাবনি, যা। কিরম ফালতু সেরি, হ্যাঁ? জন দেয় আমারে রাস্তাটা বিরক্ত করে। কোনো কোনো ক্ষেত্রে কি ব্যাপার, সন্ধ্যা লাগছে, কই ঘরে সাজবাতি দিব, তা না তুই পড়তে বইছে? হ্যাঁ, পড়া ছুটাইতাছি, পড়াম। সময় এই যে সন্ধ্যা হয়ে গেছে, ঘরে যে আলো বাতি দিতে হইব সেই দিকে কি খেয়াল আছে যে এইখানে পড়তে বইছো? আম্মা, আমি দিতে পারবো না, আমার অনেকগুলো পড়া আছে, ওগুলো আমার কমপ্লিট করতে হবে। আপনি প্লিজ যে বাতিটা একটু দিয়ে আসেন না। কি এত বড় কথা, তুই আমারে কাজের অর্ডার করস? হ্যাঁ, আমি যাইয়া ঘরে বাতি দিব আর তুই পড়ালেখা করবি? পড়ালেখা কইরা জজ ব্যারিস্টার হয়ে যাবি। দাঁড়া, তোর পড়ালেখা আমি ছুড়াইতাছি। বাবা, এগুলো কি করতেছো তুমি? দাদা দেখেন, আম্মা বইগুলো ছিঁড়ে ফেলতেছে, তাতে আমার স্বপ্নগুলো ছিঁড়ে ফেলতেছে। আম্মা এই কাজ করেন না, থামেন। বাবা থামো। থামবো মানে? কেন থামবো? আমি থামবো না, আমি ওর সমস্ত স্বপ্ন ছিঁড়ে একদম চুরমার করে দিব। ও কি মনে করছে ওরে আমি শাশুড়ি হয়ে নিষেধ করছি তুই স্কুলে যাবি না? তা না কইরা ও বাড়ির সমস্ত কাম বাদ দিয়ে স্কুলে যা পড়ে থাকে, সংসারে কোনো কাজই ওর মন নাই। ওই স্কুলে যাবো, পড়ালেখা করবো, বড় অফিসার হয়ে যাবো, একবারে সংসার করতে হইব না। থামো বৌমা, অনেক হয়েছে তোমার কাছে। ও টাকা পয়সা ধন সম্পদ কিছুই চাইনি, না হলে একটু লেখাপড়া করতে চাইছে, এই তো। তাতে তোমার এমন কি ক্ষতি হচ্ছে? আব্বা, ক্ষতির কথা কইতাছেন? ক্ষতি হইতাছে না কে কইছে? ক্ষতি ঠিকই হইতাছে, সেটা আপনারা দেখতে পাইতেছেন না। এই যে আমি এই সংসারটা চালাই, আমি জানি যে একটা সংসার চালানো কতটা পরিশ্রম, কতটা কষ্ট, আমার কত দিকে সামলাইতে হয়। আমি একা মানুষ, এত কিছু কিভাবে সামলাবো আপনি বলেন? মা, আমি তোমার মুখের উপর কোনোদিন কোনো কিছু বলি নাই, কিন্তু আজ বলতেছি, তুমি যদি আমাদের নাই মেনে নিতে পারো, পরির স্বপ্ন যদি নাই পূরণ করতে যাও, তাহলে আমি পরে নিয়ে বাসা ভাড়া থাকি। আমি তোমাদের এই বাড়িতে থাকবো না, তাও আমি আমার স্বপ্ন পূরণ করবো। হয়েছে তো, হয়েছে, তোমার শখ মিটছে। এখন নাতি নাত বউরে নিয়ে চলে যাবে, তুমি একলা একলা এই বাড়িতে বসে রাজত্ব করো। তুই আমার পোলারে কান পড়া দিয়ে আমার পোলার মাথাটা একবারে খাইয়ে নিছোস। আমার পোলা আজকে আমার মুখের উপরে কথা কইলো, আমার মুখের উপরে কইলো বউ নিয়ে অনেক দূরে চলে যাব, তুই আমার পোলারে নিয়ে সুখে থাকবি।
আমার নামও লতা। আমিও দেখে সারমু আমার পোলা তোরা নিয়ে কতদিন সুখে শান্তিতে সংসার করে।